ভারতীয় সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক, যার কণ্ঠে 4 দশক ধরে বুঁদ করে রেখেছে কোটি শ্রোতাকে। দীর্ঘ সঙ্গীত সাধনার স্বীকৃতিস্বরূপ এবার ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হয়েছেন এই কিংবদন্তি গায়িকা। গত 23শে জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। তবে এই আনন্দের ক্ষণেই সামনে এলো এক আবেগঘন ও কিছুটা চিন্তার দৃশ্য। পুরস্কার নিতে যাওয়ার সময় 60 বছর বয়সী এই গায়িকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়, যেখানে দেখা যায় অলকা ইয়াগনিক ঠিকমতো হাঁটতে পারছেন না এবং মঞ্চে ওঠার জন্য তাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে। প্রিয় গায়িকাকে এমন শারীরিক অবস্থায় দেখে স্বভাবতই উদ্বেগের ভাঁজ পড়েছে ভক্তদের কপালে। তবে কি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি? সেই জল্পনার অবসান ঘটিয়ে পুরস্কার পাওয়ার পর নিজের বর্তমান স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অলকা নিজেই। এক আবেগঘন বার্তায় তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে গত 2 বছর ধরে তিনি মূলত প্রচারের আলো এবং ক্যামেরার আড়ালে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে অলকা ইয়াগনিক লিখেছেন, গত 2 বছর ধরে আমি প্রচারের আলো থেকে জনসম্মুখে আসা থেকে এবং আমার যাত্রার বেশিরভাগ অংশ ভাগ করে নেওয়া থেকে দূরে ছিলাম। আপনাদের অনেকেই জানতেন যে আমি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পুরোটা সময় জুড়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে। তিনি আরও লেখেন, আজ দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মর্যাদাপূর্ণ পদ্মভূষণ গ্রহণ করতে যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। এই সম্মান আমাকে গভীরভাবে বিনয়ী করেছে এবং যদিও এতে আমার নাম রয়েছে, এটি ঠিক ততটাই সেই সমস্ত শ্রোতাদেরও প্রাপ্য যারা আমার কণ্ঠকে তাদের জীবনে সাদরে গ্রহণ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমার গানকে বয়ে নিয়ে গেছেন এবং আমার সাফল্য ও প্রতিকূলতা উভয় সময়ে পাশে থেকেছেন। ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন জানিয়ে গুণী এই শিল্পী লেখেন, এই মুহূর্তটি বিশেষভাবে অর্থবহ, কারণ এটি শুধু আমার কাজের স্বীকৃতি নয়, বরং ভালোবাসা, আশা এবং দৃঢ়তা থেকে আসা শক্তিরও একটি স্মারক। আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছি এবং আমি আজ এখানে থাকতে চেয়েছিলাম শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য যারা এই যাত্রার অংশ ছিলেন।